হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 5 বাটারফ্লাই ফুলমনিজ ইন্ডিয়া, এটা সেকেন্ড পার্ট, পেজ নাম্বার 35। নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের পড়া শুরু করি। লাস্ট সানডে, গত রবিবার, লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি ওয়েন্ট গিয়েছিল টু সি, দেখতে, যাত্রা, একটি যাত্রা, উইথ হার প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতামাতা, তার পিতামাতার সঙ্গে, উইথ মানে সঙ্গে। গত রবিবার ছোট্ট ফুলমণি গিয়েছিল দেখতে একটি যাত্রা তার পিতামাতার সঙ্গে, মানে গত রবিবার ছোট্ট ফুলমণি তার পিতামাতার সঙ্গে একটি যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড, মানে রোমাঞ্চিত হয়েছিল, থ্রিল্ড মানে হচ্ছে রোমাঞ্চিত হয়েছিল, টু সি, দেখে, দ্য যাত্রা। ফুলমণি যাত্রাটা দেখে রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন, যখন, সে ন্যারেটেড, বর্ণনা করেছিল, দ্য স্টোরি, গল্পটা, অফ দ্য পারফরমেন্স, স্টোরি অফ দ্য পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে পরিবেশনা। বলছে পরদিন যখন সে এই পরিবেশনার গল্পটা বর্ণনা করেছিল, টু দ্য ক্লাস মানে তার শ্রেণীতে, হার টিচার, তার শিক্ষক মহাশয়, সেড বলেছিলেন, দ্যাট যে যাত্রা হয় অ্যাকচুয়ালি আসলে, আ কাইন্ড অফ, এক ধরনের, ফোক মানে হচ্ছে লোক থিয়েটার, নাট্য। পরের দিন যখন সে ক্লাসে পরিবেশনার গল্পটা বর্ণনা করেছিল, তার শিক্ষক মহাশয় বলেছিলেন যে যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ, এই ধরনের থিয়েটার, নাট্য, ইজ পারফর্মড, পরিবেশন করা হয়, আন্ডার ডিফারেন্ট নেমস মানে বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। এই ধরনের লোকনাট্য বিভিন্ন নামে আমাদের দেশের বিভিন্ন অংশে পরিবেশিত হয়। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রের তামাশা, মানে এটাকে মহারাষ্ট্রে বলা হয় তামাশা। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে বলা হয় নটঙ্কি। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলায় বলা হয় যাত্রা। এটাকে মহারাষ্ট্রে তামাশা, উত্তর ভারতে নটঙ্কি এবং বাংলায় যাত্রা বলা হয়। মোস্ট মানে বেশিরভাগ, অব দিস ফোক থিয়েটার্স, এই লোকনাট্যগুলির বেশিরভাগ আর হয় বেসড, মানে হচ্ছে বেসড অন মানে হচ্ছে প্রতিষ্ঠিত বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, ইনসিডেন্টস ঘটনাবলী, অর ক্যারেক্টার্স অথবা চরিত্রাবলী মানে অনেক চরিত্র। বলছে এই বেশিরভাগ লোকনাট্য পৌরাণিক ঘটনা এবং কাহিনীর ওপর ভিত্তি করা। ইন্ডিয়া হ্যাজ, ভারতের আছে, আর রিচ মানে হচ্ছে উচ্চ, রিচ মানে আসলে ধনী, কিন্তু আমরা এখানে বলবো উচ্চ, হেরিটেজ ঐতিহ্য, অফ ক্লাসিক্যাল শাস্ত্রীয় ডান্স নৃত্যের, ভারতের আছে শাস্ত্রীয় নৃত্যের উচ্চ ঐতিহ্য। দেয়ার আর মেনি, সেখানে আছে অনেক, ক্লাসিক্যাল ডান্স ফর্মস, শাস্ত্রীয় নৃত্যরীতি, অ্যান্ড বলছে এখানে অনেক শাস্ত্রীয় নৃত্যরীতি আছে, অ্যান্ড এবং ইচ সবগুলোই প্রত্যেকটাই, ডিলস উইথ মানে আচরণ করে, বা এখানে আচরণ করে আমরা ঠিক বলবো না, মানে ডিলস উইথ মানে নির্ভর করে, সাম
কিছু মাইথোলজিক্যাল পৌরাণিক ন্যারেটিভ বর্ণনা। বলছে এখানে অনেক শাস্ত্রীয় নৃত্যরীতি আছে এবং প্রত্যেকটাই কিছু পৌরাণিক বর্ণনার উপর নির্ভর করে। দ্য ড্যান্সার্স মানে নৃত্যশিল্পীরা পরিধান করে বা পরে কালারফুল রঙিন ড্রেসেস পোশাক এবং ডান্স নাচে ইন হারমোনি আনন্দে উইথ মিউজিক বাজনার সঙ্গে। বলছে নৃত্যশিল্পীরা রঙিন ড্রেস পরে এবং বাজনার সঙ্গে আনন্দে নাচে। ড্রামাটিক্স মানে নাটকীয়তা হয় একটি এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ পার্ট অংশ অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ট্র্যাডিশন ঐতিহ্যের। অফ আছে সেই জন্য এর বলতে হবে। তাহলে বলছে নাটকীয়তা হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কত্থক ইজ আ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। কত্থক হলো একটি নাচ উত্তর ভারতের। কত্থক হলো উত্তর ভারতের একটি নাচ। হোয়াইল যখন ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। বলছে কত্থক হলো উত্তর ভারতের একটি নাচ যখন ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি হলো সবগুলোই হলো দক্ষিণ ভারত থেকে। ফ্রম মানে থেকে, সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারত। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স, মণিপুরি এবং ওড়িয়া নৃত্য আর ডান্স ফর্ম এগুলি হলো মণিপুরি এবং ওড়িয়া নাচ হলো নাচের রীতি অফ ইস্টার্ন ইন্ডিয়া। ইস্টার্ন মানে পূর্ব ভারতের। মণিপুরি এবং ওড়িশি ডান্স নৃত্য হলো পূর্ব ভারতের নাচের ধরন বা রীতি। সাচ এমন ওয়াইড একটি প্রশস্ত ভ্যারাইটি বৈচিত্র্য অফ ডান্স ফর্মস নাচের ভঙ্গি বা নাচের রীতির বলছে নাচের রীতির এমন একটি প্রশস্ত বৈচিত্র্য ক্যান নট বি ফাউন্ড দেখা যাবে না এনিহোয়ার অন্য কোথাও এলস মানে ছাড়া বা ব্যতীত ইন দ্য ওয়ার্ল্ড মানে ভারতে, এই ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে। বলছে না এমন একটি প্রশস্ত নাচের রীতির এমন একটি প্রশস্ত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও দেখা যাবে না। ডান্স অ্যান্ড মিউজিক নাচ এবং বাজনা হ্যাভ অলওয়েজ বিন মানে সবসময় আছে ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য টু দ্য ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতিতে। বলছে ভারতীয় সংস্কৃতিতে নাচ এবং বাজনা সবসময় অবিচ্ছেদ্য হয়ে আছে মানে ভারতীয় সংস্কৃতির সঙ্গে। ভারতীয় সংস্কৃতিতে নাচ এবং বাজনা সবসময় অবিচ্ছেদ্য হয়ে আছে। ফুলমণির আছে আ সুইট ভয়েস একটি মিষ্টি স্বর। ফুলমণির স্বর খুব মিষ্টি। ফুলমণির আছে একটি মিষ্টি স্বর মানে তার গলার আওয়াজটা খুব মিষ্টি। সে বিশ্বাস করে দ্যাট যে সে পারে সিং গাইতে ইন হারমোনি আনন্দে উইথ মিউজিক্যাল মানে বাজনার ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রের। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্রের সঙ্গে লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সোয়ান মানে এমন অনেক। বলছে সে বিশ্বাস করে যে সে আনন্দের সঙ্গে গাইতে পারবে আনন্দের সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে গাইতে পারবে বাদ্যযন্ত্র যেমন
সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম মানে ঢাক এবং এমন এমন আরও অনেক বাদ্যযন্ত্রের সঙ্গে সে আনন্দে গাইতে পারবে। সে বিশ্বাস করে যে সে বাদ্যযন্ত্র যেমন সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এবং এমন অনেক বাদ্যযন্ত্রের সঙ্গে সে আনন্দের সঙ্গে গাইতে পারবে। ফুলমণি কেম টু নো মানে ফুলমণি জানতে পেরেছিল দ্যাট যে দ্য ইন্ডিয়ান কিংস ভারতীয় রাজারা অ্যান্ড রুলার্স এবং শাসকেরা প্যাট্রোনাইজড মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা করেছিলেন ক্লাসিক্যাল শাস্ত্রীয় মিউজিক বাজনা অ্যান্ড এবং ডান্স নাচের ইন দেয়ার কোর্টস তাদের সভায়। ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজা এবং শাসকেরা শাস্ত্রীয় বাজনা এবং নাচের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের সভায়। এম্পেরর আকবর মানে সম্রাট আকবর লাভড ভালোবাসতেন টু লিসেন টু শুনতে দ্য সংস অফ তানসেন তানসেনের গান। বলছে সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইজ হয় সো বিগ এত বড় দ্যাট যে উই হ্যাভ আমাদের আছে মেনি ডিফারেন্ট অনেক মানে বিভিন্ন রকমের স্টাইলস রীতি বা শৈলী বা ধরন অফ ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় মিউজিক মানে বাজনা লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। বলছে আমাদের দেশটা এত বড় যে আমাদের আছে বিভিন্ন ধরন মানে শাস্ত্রীয় বাজনার যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটিক এর মতো বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বাজনা। ইচ অফ দিস মানে এগুলোর প্রত্যেক ইচ অফ দিস স্টাইলস এই প্রত্যেক শৈলী গ্রিউ মানে জন্মেছিল ইন টেম্পলস মন্দিরে। বলছে এই প্রত্যেক শৈলী জন্মেছিল মন্দিরে অ্যান্ড এবং ডেভেলপড উন্নতি হয়েছিল ডাউন দ্য এজেস যুগ যুগ ধরে। ফুলমণি ইজ প্রাউড ফুলমণি হয় গর্বিত টু বি অ্যান ইন্ডিয়ান একজন ভারতীয় হয়ে। ফুলমণি একজন ভারতীয় হয়ে গর্বিত। শি হ্যাজ হার্ড সে শুনেছে দ্যাট যে আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইজ ফুল অফ ভর্তি বা পরিপূর্ণ গ্রেট মনুমেন্টস মানে মহান মনুমেন্টস মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। সে শুনেছে যে আমাদের দেশ মহা স্মৃতিস্তম্ভ ফোর্টস দুর্গ অ্যান্ড ওয়ান্ডারফুল এবং বিস্ময়কর আর্কিটেকচার স্থাপত্য। সে শুনেছে যে আমাদের দেশ মহান স্মৃতিস্তম্ভ দুর্গ এবং বিস্ময়কর স্থাপত্যে পরিপূর্ণ। শি হ্যাজ সিন সে দেখেছে দ্য পিকচার ছবি শি হ্যাজ সিন দ্য পিকচার অব দ্য তাজমহল সে তাজমহলের ছবিটি দেখেছে। ইট ইজ এটা হয় ওয়ান একটা অব দ্য সেভেন সাতটার ওয়ান্ডার্স সাতটা বিস্ময়ের অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এটা পৃথিবীর সাতটা বিস্ময়ের একটা। দ্য ফোর্ট মানে দুর্গ অ্যাট আগ্রা আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট যেটা আমরা আগ্রা ফোর্ট নামেই চিনি। দ্য রেড ফোর্ট লালকেল্লা ইন দিল্লি দিল্লিতে আর হয় অলসো মানে ও ওয়ার্থ সিং মানে দেখার মতো ওয়ার্থ সিং মানে দেখার মতো ওয়ার্থ মানে মূল্যবান সিং মানে দেখার মতোই মূল্যবান। বলছে আগ্রার দুর্গ এবং দিল্লির লালকেল্লাও দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে মানে বিশাল গেটওয়ে মানে হচ্ছে প্রবেশদ্বার অফ বুলন্দ দরওয়াজা এই গেটওয়েটার নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা। বলছে বিশাল গেটওয়ে অথবা বুলন্দ দরওয়াজা যেটার নামই হচ্ছে বিশাল গেটওয়ে বা বুলন্দ দরওয়াজা বিল্ট বাই এম্পেরার আকবর বিল্ট মানে নির্মিত হয়েছিল বাই মানে দ্বারা এম্পেরার সম্রাট আকবর। বলছে সম্রাট আকবরের দ্বারা নির্মিত বিশাল প্রবেশদ্বার
অথবা বুলন্দ দরওয়াজা অ্যাট ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রিতে ইজ অলসো অ্যামাং, মানে এটাও মধ্যে দ্য মনুমেন্টস স্মৃতিস্তম্ভে দ্যাট ফুলমণি, যেটা ফুলমণি উইশেস চায় টু সি, দেখতে। বলছে সম্রাট আকবরের ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের নির্মিত বিশাল প্রবেশদ্বার অথবা বুলন্দ দরওয়াজা, এগুলোও সেইগুলোর মধ্যে, সেই সমস্ত স্মৃতিস্তম্ভের মধ্যে যেগুলো ফুলমণি দেখতে চায়। শি হোপস, সে আশা করে, দ্যাট যে সামডে কোনো একটা দিন, শি উইল বি অ্যাবল, শি উইল বি সে হবে, অ্যাবল সক্ষম, টু ট্রাভেল ভ্রমণ করতে, অল ওভার ইন্ডিয়া সারা ভারত জুড়ে, অ্যান্ড এবং সি দেখবে, অল দ্য সব, দ্য ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর, মনুমেন্টস স্মৃতিস্তম্ভ। সে আশা করে যে কোনো দিন সে সারা ভারত ভ্রমণ করতে সক্ষম হবে এবং দেখবে সব মনোমুগ্ধকর মনুমেন্টসগুলো। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।